আসসালামু আলাইকুম। ২০২৫ সালের দাখিল ষষ্ঠ শ্রেণীর কোরআন মাজিদ ও তাজবিদ বইটি এখনো যারা হাতে পাওনি তাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটির লিংক দিয়ে দিয়েছি। তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে। এই যে দাখিল ষষ্ঠ শ্রেণীর কোরআন মাজিদ ও তাজবিদ, এই যে দেখো সূচিপত্র, এখানে বামে বিষয় আছে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কোরআন মাজিদের পরিচয় ও ইতিহাস, এখানে ২টি পাঠ আছে। এরপর দ্বিতীয় অধ্যায়ের নাম দিয়েছে তাজবিদ সহ পঠন এবং অর্থ সহ মুখস্থকরণ। এই যে এখানে আছে ৬টি সূরা আর এখানে আছে ৬টি সূরা। মোট এখানে ৫টি, মোট ১১টি সূরা আছে। এরপরে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কোরআন মাজিদ। তবে এই যে এখানে ৩টি পরিচ্ছেদে ভাগ করেছে: ঈমান, তাহারাত, আখলাক। ঈমানের ৩টি আছে পাঠ, এরপরে তাহারাতের জন্য ৩টি পাঠ, আখলাকের জন্য আবার ২টি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে আখলাকে হাসানা, একটা হচ্ছে আখলাকে জামিমা, অর্থাৎ সৎ চরিত্র, অসৎ চরিত্র। সৎ চরিত্রের জন্য ৪টি পাঠ আর অসৎ চরিত্রের জন্য ৪টি পাঠ। এরপরে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে তাজবিদ, এখানে আমার অংশ আর কি। এখানে ৫টি পাঠ ভাগ করেছে। তো বন্ধুরা, ভিতরে দেখি কিভাবে আলোচনা করেছে। যে এখানে প্রথম অধ্যায়, প্রথম পাঠের নাম হচ্ছে কোরআন মাজিদের পরিচয়। এই যে শাব্দিক আলোচনা, নামকরণ, এরপর হচ্ছে ইতিহাস, কোরআন মাজিদের ইতিহাস, কোরআন মাজিদের গঠন ও পঠন, গঠন ও কাঠামো। এরপরে দ্বিতীয় পাঠ, কোরআন মাজিদের গুরুত্ব, কোরআন মাজিদ শিক্ষার গুরুত্ব ও ফজিলত। তো এখানে এই যে হাদিস এসেছে, খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এই যে সূরা বাকারা থেকে আয়াত এসেছে। এরপরে হচ্ছে এই যে ফজিলত, এটা হচ্ছে ফজিলত। এরপরে অনুশীলনী, এই যে এখানে দেখো কোরআন মাজিদ নাজিল হয় কত বছর ধরে? দীর্ঘ ২৩ বছর ধরে। এরপরে আসো এখানে অনুশীলনী শেষ হওয়ার পরে দ্বিতীয় অধ্যায় শুরু, নাম হচ্ছে তাজবিদ, পঠন ও অর্থ সহ মুখস্থকরণ। তো এখানে অর্থ সহ মুখস্থ করতে হবে তোমাদেরকে। যে অনেকগুলো সূরা আছে, সূরা অরিয়াতুন, এরপরে সূরা তাকাসুর, হ্যাঁ এই যে, এরপরে সূরা আসর, এরপরে এই যে সূরা দেখতে পাচ্ছ, এই যে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من فجعلهم كعصف مأكول। যে এটা সূরা কুরাইশ, এরপর হচ্ছে সূরা মাউন, এরপরে এখানে অনেকগুলো সূরা আছে। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কোরআন মাজিদ। এখানে প্রথম পরিচ্ছেদের নাম ঈমান, হ্যাঁ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। এখানে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস নিয়ে আয়াত এসেছে। এরপরে হচ্ছে এই যে মূল বক্তব্য, ফজিলত, হ্যাঁ। এরপরে হচ্ছে ঈমানের মৌলিক শাখা যে ৭টি আছে, এখানে আলোচনা আছে। যে মৌলিক শাখা ৭টি দেখো, ওই ৭টি নিয়ে আবার ভিতরে আলোচনা করেছে, আল্লাহ এক, অদ্বিতীয়। এই যে এরপর শিক্ষা। এরপরে হচ্ছে দ্বিতীয় পাঠ, নাম হচ্ছে নবী ও রাসূলদের প্রতি বিশ্বাস। তো এখানে কোরআন মাজিদে ২৫ জনের নবী রাসূলের নাম এসেছিল। সেই ২৫ জনের নাম কিন্তু এখানে নিচে আসছে। এই যে দেখো, এই যে এখানে দেখো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে করে মোট ২৫ জন নাম। সর্বশেষ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আসো এখানে নবী রাসূলের প্রতি বিশ্বাসের ব্যাখ্যা এখানে সুন্দরভাবে আলোচনা করেছে। এরপরে হচ্ছে এই যে দেখো, তৃতীয় পাঠ, নাম হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস। পরকালের প্রতি বিশ্বাস। তো এখানে এই যে দেখো, এখানে আলোচনা করেছে, তাহকিক করেছে মূল বক্তব্য। এই যে মূল বক্তব্য আছে পরকালের পরিচয়, পরকাল কাকে বলে, পরকালীন বিশ্বাসের দিকসমূহ এখানে রয়েছে। এই যে বিশ্বাসের মূল ভিত্তি রয়েছে,
হ্যাঁ, এরপরে হচ্ছে আয়াতের শিক্ষা ও ইঙ্গিত। এরপরে এখানে প্রশ্ন আছে, পরকালকে আরবিতে কি বলে? যে আসর নাকি সা না কিয়ামা না আখেরা, এই যে। এরপর হচ্ছে এখানে প্রশ্ন শেষ। এরপর দ্বিতীয় পরিচ্ছেদ নাম হচ্ছে তাহারাত অর্থাৎ পবিত্রতা। অজু ও তায়াম্মুম এর বিধান রয়েছে এখানে প্রথম পাঠে। এই যে অর্থাৎ ইসলাম একটি পবিত্র ধর্ম, এই ধর্মে পবিত্রতার গুরুত্ব অধিক। হ্যাঁ, এখানে আলোচনা আছে। এরপর হচ্ছে এই যে দেখো শান নুজুল অর্থাৎ শান নুজুল বলতে কেন আয়াতটি নাজিল করা হয়, কখন নাজিল করা হয়েছিল ওই সময়ে। অজুর ফরজ দেখো, অজুর ফরজ 4টি আছে। সমস্ত মুখ ধোয়া বা ধৌত করা, 2 হাত কনু সহ ধৌত করা, মাথার 4 ভাগ 1 ভাগ মাসিক করা, 2 পা ঢাকনা সহ ধৌত করা। অজু ভাঙার কারণ কয়টি আছে? এই 7টি আছে এখানে দেখো, আলোচনা করেছে। এরপরে যে সমস্ত কাজে অজু প্রয়োজন, এরপর হচ্ছে এখানে আরো অনেক আলোচনা আছে। এরপর হচ্ছে তায়াম্মুম করার পদ্ধতি এখানে আছে, যে সমস্ত বস্তু দ্বারা তায়াম্মুম জায়েজ। হ্যাঁ, তায়াম্মুমের প্রকারভেদ 3 প্রকার। এরপর হচ্ছে অনুশীলন আছে। এরপর হচ্ছে দ্বিতীয় পাঠ নাম হচ্ছে গোসল ও ইস্তিনজার নিয়ম কানুন। হ্যাঁ, তো এখানে আয়াত সহ দিয়েছে, যে এখানে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু, অর্থাৎ তোমাকে কোরআন আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিবে দলিল সহ। গোসলের আহকাম রয়েছে। গোসল 4 প্রকার। গোসল কয় প্রকার? এই যে ফরজ গোসল, ওয়াজিব গোসল, সুন্নত গোসল, মুস্তাহাব গোসল। হ্যাঁ, গোসলের ফরজ 3টি আছে। এই যে কুলি করা, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, এর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এবার গোসল ফরজ হলে যে সমস্ত কাজ করা যায় না, এই যে কাজগুলো নামাজ আদায় করা যায়, এই যে করা যায় না নামাজ আদায় করা, অর্থাৎ গোসল ফরজ হলে তখন নামাজ পড়া যাবে না, গোসল করে নামাজ পড়তে হবে। ইস্তিনজা বলতে পবিত্রতা আর কি হাসিল করা, বা মানে প্রস্রাব পায়খানা আর কি পরিষ্কার করা, এই যে। এরপর হচ্ছে অনুশীলনী। এরপর প্রশ্ন আছে। এরপর হচ্ছে তৃতীয় পাঠ নাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব। হ্যাঁ, কিভাবে কেন তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এই যে। এরপরে হচ্ছে এখানে দেখো তৃতীয় পরিচ্ছেদ নাম হচ্ছে আখলাক। আখলাক আবার 2 ভাগে ভাগ করেছে, আখলাকে হাসানা মানে সৎ চরিত্র, আর একটা আছে এই যে এখানের মধ্যে সালাম বিনিময়। হ্যাঁ, সালাম দেওয়া আর কি। এই যে দেখো, মানুষ সামাজিক জীব, অর্থাৎ সবসময় সালাম দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ দিলে সওয়াব বেশি 90 নেকি, আর নিলে মাত্র 10 নেকি। এরপর হচ্ছে এই যে তাওয়াক্কুল। হ্যাঁ, এই যে কুল লান ইউসিবানা, এই আয়াত দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে মূল বক্তব্য এখানে আছে তাওয়াক্কুলের পরিচয়, যে আবেদন করতে। তাওয়াক্কুল শব্দের অর্থ এটি